একদিন আগেও যে শহর পরিণত হয় রণক্ষেত্রে, টানা 22 ঘন্টার কারফিউয়ে সে গোপালগঞ্জ শহর এখন স্থবির। বৃহস্পতিবার সকাল থেকে পুরো শহর থমথমে। জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বের হননি বাসিন্দারা। যারা বেরিয়েছেন তারা অভিযোগ করেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে এনসিপি নেতাদের দেয়া বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন কেউ কেউ। তারে আবার কেন পুনরায় মুজিববাদ এগুলো বলা হবে? এগুলো শুনিয়া তখন আর কি কিছু ইটপাট খেল মারছে। তবে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার নিন্দা জানান গোপালগঞ্জ শহরের অনেকেই। লোক মিটিং করতেই পারে, এজন্যই তো তারা বাধা দেওয়া ঠিক না। সম্পূর্ণ একটি বর্বরচিত, কাপুরুষোচিত, অমানবিক একটা হামলা। এদিকে হামলার ঘটনায় এ পর্যন্ত 25 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। কয়জন আহত আছে আপনাদের এখানে গতকালকে ঘটনা? এটা একটু পুলিশ তো সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে, জনবান্ধব পুলিশ হিসাবে তারা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় সবসময় সদা প্রস্তুত। আমরা এই যে ঘটনা ঘটলো এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসীকে, দোষীকে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। এর আগে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার 16তম দিনে গোপালগঞ্জে জনসভা থেকে ফেরার পথে হামলার শিকার হন দলটির নেতারা। তারা জানান, শহরের প্রাণকেন্দ্র পৌর পার্কে জনসভা শেষে ফেরার পথে গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ কর্মী সমর্থকরা। সে সময় পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করেও নিক্ষেপ করা হয় ইট পাটকেল। ভাঙচুর করা হয় গণমাধ্যম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে। এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মী। নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকাল এই মঞ্চে বক্তব্য দিয়ে ফিরে যাওয়ার পথে যে হামলার শিকার হন, যার ফলশ্রুতিতে গোটা শহর জুড়ে তৈরি হয় এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, যার ফলশ্রুতিতে 144 ধারা জারি করতে বাধ্য হন স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত এই শহরে অলিগলিতে নেই তেমন কোনো স্থানীয়দের বিচরণ, তবে তাদের মধ্যে রয়েছে এক ধরনের চাপা ক্ষোভ। হাবিব মিস্টার নিউজ, গোপালগঞ্জ।